ভারতের ইতিহাসে কিছু শাসকের নাম আছে যাদের সাহস, যুদ্ধ কৌশল আর দেশপ্রেম আজও মানুষের মনে বেঁচে আছে। সেই তালিকার অন্যতম একটি নাম হলো টিপু সুলতান। কেউ তাকে মহাসুরের বাঘ বলতো, আবার কেউ বলতো ব্রিটিশদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। তিনি ছিলেন এমন একজন শাসক যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেছিলেন নিজের রাজ্য ও স্বাধীনতার জন্য। আজকে আমরা জানব টিপু সুলতানের পুরো জীবন কাহিনী, তার সাহস, ভালো দিক, বিতর্ক এবং বাস্তব ইতিহাস সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রবা। টিপু সুলতানের জন্ম 1751 সালের 20 নভেম্বর ভারতের বর্তমান কর্ণাটকের দেবনাহাল্লিতে। তার বাবা ছিলেন হায়দার আলী, যিনি সাধারণ সৈনিক থেকে ধীরে ধীরে মহীশূর রাজ্যের শক্তিশালী শাসক হয়ে উঠেছিলেন। ছোটবেলা থেকেই টিপুকে যুদ্ধবিদ্যা, রাজনীতি, ঘোড়সওয়ারি এবং অস্ত্র চালানোর শিক্ষা দেওয়া হয়। তিনি শুধু যুদ্ধ শেখেননি, শিখিয়েছিলেন ভাষা ও জ্ঞান চর্চাও। জানা যায় তিনি ফার্সি, আরবি এবং উর্দু ভাষা জানতেন। ছোটবেলা থেকেই তিনি খুব সাহসী এবং আত্মবিশ্বাসী ছিলেন। কৈশোরেই টিপু যুদ্ধক্ষেত্রে নামেন। মাত্র 15 বছর বয়সে তিনি বাবার সঙ্গে যুদ্ধে অংশ নেন। তখন ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াচ্ছিল। অনেক রাজ্য তাদের সঙ্গে মিত্রতা করছিল, আবার কেউ কেউ প্রতিরোধ করছিল। টিপু সুলতান ছিলেন প্রতিরোধকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন। 1758 সালে হায়দার আলীর মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের শাসক হন। ক্ষমতায় এসে তিনি সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। তিনি নতুন ধরনের অস্ত্র তৈরি করেন। বিশেষ করে তার সেনাবাহিনীর রকেট প্রযুক্তি সেই সময়ের জন্য অত্যন্ত উন্নত ছিল। ইতিহাসবিদদের মতে যুদ্ধক্ষেত্রে দাতব রকেট ব্যবহারে টিপু সুলতানের বাহিনী বিশ্বের প্রথম দিকের সেনাবাহিনীগুলোর একটি। টিপু সুলতানের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অপসহনীয় ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা শুধু ব্যবসা করতে আসেনি, পুরো ভারত দখল করতে এসেছে। তাই তিনি তাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যান। ইংরেজদের সঙ্গে তার 4টি বড় যুদ্ধ হয়, যেগুলো ইতিহাসে অ্যাংলো মহীশূর যুদ্ধ নামে পরিচিত। প্রথম দিকে তিনি অনেক সফলতা পান। এতে ব্রিটিশরা বুঝে যায় টিপু সুলতান সাধারণ কোনো শাসক নন। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, ছিলেন দক্ষ প্রশাসকও। তার শাসনে মহীশূরে কৃষি, বাণিজ্য ও শিল্পের উন্নতি হয়। তিনি বিদেশি প্রযুক্তি আনার চেষ্টা করেছিলেন। ফ্রান্সের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কারণ ফরাসিরাও তখন ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বী ছিল। টিপু সুলতান নতুন মুদ্রা চালু করেন, নতুন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেন এবং সেনাবাহিনীকে আধুনিক করার চেষ্টা করেন। তিনি নিজের রাজ্যকে শক্তিশালী ও স্বনির্ভর করতে চেয়েছিলেন, তবে তার জীবন পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। কিছু ইতিহাসবিদদের মতে কিছু অঞ্চলে তিনি কঠোর নীতি গ্রহণ করেছিলেন এবং বিদ্রোহ দমনের শক্ত হাতে ব্যবস্থা নিয়েছিলেন। আবার অন্য অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশদের লেখায় তাদের ইচ্ছাকৃতভাবে কঠোর শাসক হিসাবে দেখানো হয়েছে, যাতে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই টিপু সুলতানকে নিয়ে ইতিহাসে ভিন্ন মত রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধর্মপ্রাণ মানুষ, তবে একই সঙ্গে তিনি বাস্তববাদী শাসকও ছিলেন। তার দরবারে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করত। অনেক মন্দিরেও তার অনুদান দেওয়ার প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজের রাজ্য ও স্বাধীনতাকে। তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে দূরে রাখা, আর সবচেয়ে বেশি ঘৃণা করতেন বিশ্বাসঘাতকতা এবং বিদেশি দখলদারদের। 1799 সালে ব্রিটিশরা বিশালী সেনাবাহিনী নিয়ে মহিষাসুরের রাজধানী শ্রীরঙ্গপত্তন আক্রমণ করে। সেই যুদ্ধে টিপু সুলতান শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেনি। তিনি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে মারা যান। তার মৃত্যুর পর একটি বিখ্যাত উক্তি ইতিহাসে অমর হয়ে যায়, শিয়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা ভালো। এই কথাটি তার চরিত্রকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশরা দক্ষিণ ভারতে আরও শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু আজও ভারতীয় উপমহাদেশের বহু মানুষ তাকে স্বাধীনতার প্রথম দিকের মহান যোদ্ধাদের একজন হিসাবে মনে করেন। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রবার সাথেই থাকুন।